আচ্ছা, আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন না কেন? আমি কি দেখতে খুব খারাপ? নাকি আপনি আমার সাথে না, না, সেটা না। কথা বলতে ইচ্ছা না করলে তো আর আমি এখানে আসতাম না। আর আপনিও তো আমাকে এখানে আসার জন্য বাধ্য করেন নাই। হ্যাঁ, তাহলে সমস্যাটা কোথায়? আসলে আপনি আমার কাছে পরপুরুষ। আমি যদি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলি, তাহলে শয়তান আমাদেরকে ভুল পথে অগ্রসর করতে কাজ। না, আমি আসলে কোনো গান শুনি না। আমি কোরআন তেলাওয়াত শুনি। আচ্ছা, আপনি কি জানেন প্রেমের সত্যিকারের মানে কি? না, প্রেমের সত্যিকারের মানে হলো আল্লাহর জন্য ভালোবাসা। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে তাকে কেবল আল্লাহর জন্যই ভালোবাসবেন। সে তো খুবই ধার্মিক মেয়ে। আমি আমি কিভাবে তার সাথে কথা বলবো? কিন্তু তাকে যে আমার পছন্দ হয়েছে। হ্যালো। আর একটু একটু পরেই চলে আসবেন। এই দাঁড়া দাঁড়া আহমেদ দা, এই আহমেদ, আহমেদ দা, বন্ধু তুই? আরে আরে বন্ধু, আমি যতটুকু জানতাম তুই তো দেশের বাইরে ছিলি। দেশে কবে ফিরে এলি? আরে আমি কবে ফিরছি সেটা পরে হবে, আগে বল মামা কেমনে কি? কেমনি কি মানে ঠিক বুঝলাম না। আরে তোর এত পরিবর্তন, মুখে দাড়ি, একদম পুরাই হুজুর, হাতে তসবি, মাত্র নামাজ পড়ে বেরোলি মনে হচ্ছে। কেমনে কি? প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে আল্লাহর সন্তুষ্টি রাখা। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করি, সুন্নতে আদলে চলার চেষ্টা করছি। এখানে ব্যতিক্রম কি দেখি? আরে আমি তা বলি নাই, তুই তো ছিলি ইয়ো ইয়ো ড্যাশিং ডিজে, গান বাজনা ছাড়া তুই এইটা কোনোভাবে কল্পনা করা যায়? তুই বল। কিন্তু তোর যে এত পরিবর্তন, সত্যি কথা আমার বিশ্বাসই হচ্ছে না। সবই আল্লাহর মেহেরবানি। দয়াময় আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, হেদায়েত দান করেছেন, সঠিক পথে চলার তৌফিক দান করেছেন। বন্ধু, তোরও উচিত ৫ ওয়াক্ত নামাজ পড়া, ইসলামের পথে চলা। আচ্ছা তুই আগে বল তো, তোর এই যে এত পরিবর্তন কিভাবে হলো? আসলে বন্ধু হিসাবে আমি এতটুকু তো জানতে পারি, তাই না? সব কথা কি এখানে দাঁড়িয়ে হবে? তার থেকে ভালো চল দুই বন্ধু একসঙ্গে চা খেতে খেতে কথা বলি। আর তোর প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ আছে, আমাদের গল্প শেষে দুই বন্ধু একসঙ্গে মসজিদে সালাত আদায় করবো। ওকে বন্ধু। আরে আমি কি একবারে এরকম নাকি? একটু তো নামাজ কালাম পড়ি নাকি? চল আগে চা খেতে খেতে কথা বলি। লা 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 মা যখন আমাকে নিয়ে খুব বিরক্ত, তখন ছোট বোন মাকে পরামর্শ দেয়, ভাইয়াকে দ্রুত বিয়ে দিয়ে দাও, তাহলে ভাইয়ের ভিনরতি চলে যাবে। তারপর মা, আমি এতক্ষণ যা বলতেছি সব অক্ষরে অক্ষরে 100% ইউনিভার্সাল ট্রুথ। যদি ভুল হয় তাহলে তোমার জুতা আমার গাল। কে? কার জুতা কার গাল? কার আবার? মায়ের জুতা আমার গাল। সাবজেক্ট কি? সাবজেক্ট সাবজেক্ট হলো সাবজেক্টের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কিন্তু আইএনজি যোগ না করায় অর্থ ঘুরে অন্যদিকে নেগেটিভ মোডে। তাহলে তো চিন্তার বিষয়। হ্যাঁ বাবা, সেই চিন্তা আমার ঘুম হারাম হয়ে গেছে। এখন আমার বয়স হয়েছে,
কয়দিন আর বাঁচবো, যে কোনো সময় মারা যেতে পারি। তুই আর না করিস না। নিশ্চয়ই এই শাকচুন্নি আজ আমার বিয়ের বিষয় নিয়ে তোমার মাথাটা নষ্ট করে দিয়েছে। জানো অন্য খবর আছে। না বাবা, দেখ, আমি মরার আগে তোর বিয়ে করিয়ে যেতে চাই। তোর ঘরে সন্তান আসুক, তাদের নিয়ে আমি খেলাধুলা করব, আনন্দ করব, আর কয়দিনই থাকবো। আর আমাদের বিজনেসটা তুই ধর, তুই নিজে কর। আর আমি আর কতদিন থাকবো দেখবি, হ্যাঁ তুই তোর বাবার মতো আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাব। তখন হায়া করেও পাবি না। মা এইভাবে বলো না তো, কষ্ট লাগে। দেখো আমি না আমার লাইফটাকে এনজয় করতে চাই। এনজয় তো বিয়ের পরেও করতে পারবি, দেখবি খালি এনজয় আর এনজয়। আর যদি ভুল হয় তাহলে তোর জুতাও আমার গালে। ওরে শাকচুন্নি, আয় তোকে না দুটো দিই। তুই মায়ের মাথাটা নষ্ট করেছিস। কি শুরু করেছিস তোরা, হ্যাঁ? একটু চুপ কর না বাবা। শোন, আমি একটা কথা বলছি তোকে। বলো, শুনছি। আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার আহার সাহেব আছে না, হ্যাঁ, ওনার একটা গুণবতী মেয়ে আছে, সুন্দরী, বুঝছিস? আহার সাহেব যেরকম সৎ, অনেস্ট, ভালো মানুষ, সেও তার মেয়েকে সৎভাবে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে। সেই মেয়েকে আমরা পরশুদিন যাব সবাই মিলে দেখতে। তুই কিন্তু আর না করবি না। না না মা, আমি মেয়ে দেখতে যাব না। আমার হাতে এখন সময় নেই, আর এখন আমি বিয়ে শাদী করবো না। আরে কি বলছিস, যেতে পারবি না? তোকে যেতেই হবে। বললাম তো যাব না। ওই আপনারা তো কিছুই খেলেন না। অনেক খেয়েছি, আর খাবো না। আহাদ সাহেব, আপনি মেয়ে কোথায়? ওকে ডাকুন। কই রে মা? আয়শা, এদিকে আয় মা। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। বসো মা, এখানে বসো। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। মেয়েকে আমি ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবসময় আল্লাহর রহমতে ইবাদত বন্দিগির মধ্যে থাকে। ঢাকা ভার্সিটি থেকে ইসলামের ইতিহাসে মাস্টার্স করেছে। ওর মা মারা যাওয়ার পর ওকে আমি মায়ের অভাব কখন বসতে দিইনি। আমার মেয়েটা অনেক লক্ষ্মী। শোন, তুই যদি এই মেয়েকে বিয়ে করে সুখী না হস তাহলে তোর জুতা আমার গাও। শাকচুন্নি চুপ কর। আমাকে বিয়ে দিয়ে তোর রাস্তাটা ক্লিয়ার করতে যাচ্ছিস, কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? আহমেদ, আহমেদ, তোর যদি প্রশ্ন থাকে ওকে প্রশ্ন করতে পারিস। মা, সবার সামনে ওরা কি কথা বলবে বলো? তার চেয়ে ভালো হয় ওরা একটু আলাদা কথা বলো। ঠিক আছে, ওরা না হয় ছাদে দিয়েই কথা বলুক। ওদের জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশন ওরাই না হয় নেই। গল্পে কিন্তু টুইস্ট আছে মামা। আর সবচেয়ে বড় কথা কি, তুই ভাবিকে কি প্রশ্ন করলি, ভাবি তোকে কি প্রশ্ন করলো? আচ্ছা, তুই যে মানে ভাবিকে দেখে যে ক্রাশ খাইছিস, এরপরে যখন ভাবিকে প্রপোজ করলি, ভাবি কি বললো? সে আমাকে না করে দিল। কি? বললো আমি তার যোগ্য না। তোকে না করে দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আও, আপনাকে প্রথম দেখাতে না আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনি কি গান পছন্দ করেন? মানে কোন শিল্পীর গান আপনার ভালো লাগে? মানে আপনি কি আধুনিক গান পছন্দ করেন, নাকি রবীন্দ্রসঙ্গীত, নাকি ইংলিশ সং? আমি কিন্তু খুব গান পছন্দ করি, এবং প্রতি মাসেই কিন্তু আমি সিনেমা দেখি, বন্ধুর সাথে ঘোরাফেরা করে আড্ডা দেই। মানে আমি আপনারটা জানতে চাচ্ছিলাম। না, আমি আসলে কোনো গান শুনি না, আমি কোরআন তেলাওয়াত শুনি। আচ্ছা, আপনি কি জানেন প্রেমের সত্যিকারের মানে কি? না। প্রেমের সত্যিকারের মানে হলো আল্লাহর জন্য ভালোবাসা। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে কেবল আল্লাহর জন্যই ভালোবাসবেন। সে তো খুবই ধার্মিক মেয়ে। আমি কিভাবে তার সাথে কথা বলবো? কিন্তু তাকে যে আমার পছন্দ হয়েছে।
সরি, আমি তো এটা জানতাম না। আপনি যদি সত্যিকারের প্রেমের অর্থ খুঁজে পেতে চান তাহলে এই সকল কিছু বাদ দিয়ে আল্লাহর দিনের পথে ফিরে আসুন। আমি আসছি। আসসালামু আলাইকুম। আম্মু, আমার মনে হয় না যে তোমার ছেলের এই জন্মে আর বিয়ে হবে। একটা মেয়ে বিয়ের জন্য না করে দিল, অমনি তুই বলে দিলি আহমেদকে কোনো মেয়ে বিয়ে করবে না? শোন, জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর হাতে। আল্লাহর যখন হুকুম হবে তখনই বিয়ে হবে, কথাটা মনে রাখিস। এই মেয়েটা অনেক নর্মভদ্র ছিল, ধার্মিক একটা মেয়ে, চেহারার মধ্যে একটা নূরের ছাপ আছে। আর তোর ভাইয়ের চেহারার মধ্যে গান বাজনা, ইয়ো ইয়ো ভাব, এটাই তো। হুম, আসলে আমাকে এরকম একটা ধার্মিক মেয়ের কাছে যাওয়াটা উচিত হয়নি। আমার ছেলেটা অনেক বড় কষ্ট পেয়েছে। তাহলে ভাইয়াকে বলে দাও সে যেন নামাজ কালাম ধরে ফেলে। মেয়ে তো বলে নাই বিয়ে করবে না, বলেছে সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দিকে অগ্রসর হয় মেয়েটার বিয়ে করতে আপত্তি নেই। ঠিকই বলেছিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসুন। আচ্ছা বলুন, কি খাবেন? না না, আমি কিছু খাবো না। আপনি আমাকে কেন ডেকেছেন সেটা বলুন। আর আমার তো যা বলার আমি বলেই দিয়েছি। আমার একটা বিষয় খুব জানার ছিল। জি বলুন। আচ্ছা, আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন না কেন? আমি কি দেখতে খুব খারাপ, নাকি আপনি আমার সাথে? না না, সেটা না। কথা বলতে ইচ্ছা না করলে তো আর আমি এখানে আসতাম না। আর আপনিও তো আমাকে এখানে আসার জন্য বাধ্য করেন নাই। হ্যাঁ, তাহলে সমস্যাটা কোথায়? আসলে আপনি আমার কাছে পরপুরুষ। আমি যদি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলি তাহলে শয়তান আমাদেরকে ভুল পথে অগ্রসর করতে পারে। তাহলে তো আমার সঙ্গে আপনার দেখা করা উচিত হয়নি। সেরকমটা আমিও প্রথমে ভেবেছিলাম, পরে কি ভেবে যেন চলে আসলাম। তাছাড়াও এটাও ভাবলাম যে আপনাকে দিনের পথে আনার জন্য আমি যদি একটু সাহায্য করতে পারি। আচ্ছা, তার মানে আপনি আমাকে দিনের দাওয়াত দিতে এসেছে? আপনি আগে বলেন আমাকে কেন এখানে ডেকেছেন। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব। মিথ্যা কথা বলবো না, গান বাজনা আড্ডা এসব থেকে দূরে থাকবো। মানে ইসলাম যেটা সাপোর্ট করে সেই কাজগুলো করব, আর ইসলাম যেটা সাপোর্ট করে না সেই কাজ থেকে নিজেকে বিরত রাখবো। মানে আমি এটা সবকিছু করতে পারি যদি আপনি আমাকে বিয়ে করতে রাজি হন। আমার জন্য না, আপনি নামাজ পড়বেন নিজের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়লে অটোমেটিক্যালি আপনি সকল পাপ থেকে বিরত থাকবেন। আর দেখবেন মনের ভিতরে একটা আলাদা প্রশান্তি কাজ করবে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আমি এখন উঠছি। আল্লাহ হাফেজ। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। সব কথা মুখে বলতে নেই, চোখের ভাষায় কিছু বুঝে নিতে হয়। আমি কাল থেকেই নামাজ পড়া শুরু করে দেব। কাল? না না, আজ থেকে। ভাই, আমার বাসায় চলে আসছে, চলেন না এক কাপ চা খাবেন। আজ নয়, অন্য একদিন। তবে একটা কথা বলি, মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ হলো নিশ্চয়ই আর নামাজ সকল প্রকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের পথে কবুল করে নেন। ঠিক আছে ভাই, নিয়মিত মসজিদে নামাজে আসবেন, দেখা হবে, অনেক কথা হবে। জি, ভালো থাকবেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কখন তার বান্দাকে কিভাবে হেদায়েত করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। হ্যাঁ, আয়েশার উসিলায় দয়াময় আল্লাহ আমার প্রতি হেদায়েত দান করেছে, করুণা দান করেছে। আমি না মানে আমার মনের মধ্যে এমন একটা পরিবর্তন হলো, এমন একটা শক্তি কাজ করলো, আমি ইচ্ছে করলে মিথ্যা কথা বলতে পারি না। টাকা আছে, সময় আছে, তারপর ওই ডিজে পার্টি, কোনো পার্টিতে আর যায় না। মনের ভিতর ভয় আসতে শুরু হলো, আল্লাহর প্রতি ভয়, যে আমি যে মিথ্যা কথাটা বলছি বা এতদিন বলেছি, ডিজে পার্টিতে গেছি, এগুলো তো অন্যায়। এই অন্যায়ের জবাব দিতে আমাকেই করতে হবে, এবং সেটা কবরে। এবং ওই জায়গাটা আমি ছাড়া আমার কোনো বন্ধু কেউ থাকবে না। তখন ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো। তখন এই অন্যায় অসঙ্গতি থেকে আমি দূরে থাকার চেষ্টা করলাম, যে আমি দুপুর 12টা 1টা পর্যন্ত ঘুমাতাম, আর আমার কত পরিবর্তন। এই আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমি তাহাজ্জুদে সালাত আদায় করি, ফজরের নামাজ পড়ি, সকালে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করি, মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করি। তারপর বিজনেসে সময় দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছে। আচ্ছা, এরপরে আয়েশা মানে ভাবি কি বিয়েতে রাজি হলো? আলহামদুলিল্লাহ বিয়ে সাহেব, আলহামদুলিল্লাহ। আপনি কোনো টেনশন করেন না বিয়ে সাহেব, আমি সব কিছুর ব্যবস্থা করছি। ওকে, আল্লাহ হাফেজ। আহমেদ, আহমেদ, এদিকে আয় বাবা। কোথায়? আয়, বস এখানে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। শোন বাবা, মেয়ে বিয়েতে রাজি হয়েছে। তোর এই পরিবর্তন দেখে আমার খুবই ভালো লাগছে বাবা। এটাই সত্যের পথ, আর আমি নিশ্চিত তোর বাবা এই দোয়া পাচ্ছে। আর যদি তোর বাবা বেঁচে থাকতো, তোর এই অবস্থা দেখে খুবই খুশি হতো। ছোটবেলা তোকে মসজিদ নেওয়ার জন্য এতই চেষ্টা করতো, আর তুই পালিয়ে বেড়াতি। সেই জন্য তোর খাবার দাবারও বন্ধ করে দিত, আর আমি মা হয়ে তোকে চুরি করে করে খাওয়াতাম। ওটা বড় ভুল ছিল মা। তখন লুকিয়ে আমাকে যদি খেতে না দিতে, তাহলে আজ এত দেরিতে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা লাগতো না। অনেক আগেই আল্লাহর দরবারে আমি হাজির হয়ে যেতাম। বাবারে, আমি যে মা, আমি পারি নাই যে আমার ছেলেকে না খাওয়ায় রাখতে। মা, তুমি কষ্ট পেও না। তুমি যদি কষ্ট পেয়ে কাঁদো, তোমার চোখের পানির প্রতিটা ফোঁটার জবাব আল্লাহর দরবারে আমাকে করতে হবে। তোমার পায়ের নিচে যে আমার বেহেশত। আমি যদি অন্যায় করে থাকি, আমাকে মাফ করে দাও মা। না বাবা, তুই কথা বলিস না। তুই যে আল্লাহর পথে চলে আসছিস, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, শুকর আলহামদুলিল্লাহ। তোকে দেখে আরো মানুষের শিক্ষা পাবে, ভালো হয়ে যাবে সবাই। এটা যে কত সোয়াব তোর, তুই নিজেও জানিস না বাবা। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। ইনশাআল্লাহ আল্লাহ তোকে আরো ভালো করুক, আরো ভালো হোক, এটাই দোয়া করি। মার দোয়া সবসময় তোর সাথে আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তোমার মতো নেককার ও সুন্দরী বউ আমার জীবনে দিয়েছে। মহান আল্লাহর কাছে আমারও লাখো কোটি শুকরিয়া, যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতো একজন সুদর্শন ও নেককার হাজবেন্ড দিয়েছেন। তোমার সাথে যদি আমার দেখা না হতো, তাহলে আমি দ্বীনি সম্পর্কে অজ্ঞ হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার জীবনে পাঠিয়েছে দ্বীনের পথে আনার জন্য। তোমার কারণে আজ আমার এত পরিবর্তন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, যেন প্রতিটা পুরুষের জীবনে তোমার মতো যেন স্ত্রী আসে, তাহলে আমার মতো সবাই এত পরিবর্তন হবে।
আপনাকে পেয়েও আজ আমি ধন্য। আপনি যে ইসলামের পথে নিজেকে সঁপে দিয়েছেন, এজন্য মহান আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। তোমার মতো বউ পেয়েছি, এর থেকে বড় পুরস্কার আমার জীবনের কি হতে পারে? এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদের পরকাল হবে সুখে, আর এই পরীক্ষার ফলাফল স্বরূপ পুরস্কৃত করা হবে জান্নাত। আর এই জান্নাতের সর্বপ্রথম দেখা হবে তার সাথে, জানো? কার সাথে? স্বামী স্ত্রীর সাথে। আমি। চলো আমরা দুজন 2 রাকাত নফল নামাজ পড়ি। চলো। মুরব্বীরা বলতো যে একজন নারী পারে একজন পুরুষকে সুপথে ফিরিয়ে আনতে, তুই তার চাক্ষুষ প্রমাণ। বন্ধু, আজান দিয়েছে, চল দুজন একসঙ্গে নামাজ পড়বো। অবশ্যই আজকে দুই বন্ধু একসাথে নামাজ পড়বো, ভালো কথা। এই ভাবিয়া তো ইমানদার পরহেজগার, তার বোনও নিশ্চয়ই এরকম ইমানদার পরহেজগার হবে। আচ্ছা, তোর শালির সাথে আমার একটু পরিচয় করাই দে না, আমি কিন্তু এখনো বিয়ে করিনি। তোর ভাবি তার বাপ মায়ের একমাত্র সন্তান, তার আর কোনো ভাই বোন নেই। আর আমার যদি কোনো শালি থেকেও থাকে, তার সাথে তোর বিয়ে দেবো না। তুই বন্ধু হয়ে এই কথা বলতে পারলি? আগে চল নামাজ পড়ি। চল। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া রব্বুল আলামিন, আমার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। ইয়া মাবুদ, আমার নামাজ ও কোরআন তেলাওয়াতকে তুমি কবুল করে নাও। যত মুমিন মুসলমানের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শহীদ, তাদের সকলের কবরের আযাবখানাকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাকে তুমি নেক সন্তান দান করো। আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার এই সংসারে তুমি রহমত ও বরকত নাযিল করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসরে নামাজ পড়েছো? আলহামদুলিল্লাহ। অফিস থেকে বের হয়ে আমরা দুই বন্ধু একসঙ্গে নামাজ আদায় করেছি। আমার অনেক পুরাতন বন্ধু, ওর সঙ্গে অনেক বছর পরে দেখা। খুব ভালো লাগলো। না না, হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছো না কেন? মিম মিম, কথা বল। আহমেদ কই বাবা তুই? বাবা, মা কে বলো? বাবা চলো তো দেখি। আরে কোথায় আছো তোমরা? চলে আসো না। আরে সর্বনাশ হয়ে গেল। মা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বৌমা। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো? মিম মিম নেই রে বাবা। মিম নেই মানে? কি বলছো তুমি? মা কি হয়েছে খুলে বলো। মিম একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আমরা যে কি করে আমাদের আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো, আমি কিছু ভেবে উঠতে পারতেছি না বাজার। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, কারণ মিমের সাথে সবসময় আমার কথা হয়। এমন কোনো বিষয় থাকলেও সবার আগে আমাকেই বলতো। মা, আপনি কিভাবে এই ব্যাপারটা শিওর হলেন? বৌমা, মিম আমাকে ফোন দিয়েছিল, বললো একটা ছেলেকে নাকি ও বিয়ে করেছে, এবং ওর ফোনটার মধ্যে যেন কথাগুলো কিরকম যেন কাঁপা কাঁপা লাগছিল। আমার তো ভয় করছে বৌমা। মা, আমার বিশ্বাস হচ্ছে না, কারণ মিমকে যদি কোনো ছেলে বিরক্ত করতো, সবার আগে সে আমার কাছে বলতো। এবং আমি তাকে সবসময় বলেছি
তোর যদি কোনো ছেলেকে ভালো লেগে থাকে বা তোরা যদি দুজন দুজনকে ভালোবাসিস আমাকে বলবি, আমি নিজে যেয়ে তোদের বিয়ের ব্যবস্থা করব। ও বলেছে ভাইয়া অন্তত কেউ না জানুক, পৃথিবীর তুমি অন্তত জানবে যে আমি কখনো কাউকে ভালোবাসি। কিন্তু সেখান থেকে আমার এটা বিশ্বাস হচ্ছে না। দাঁড়ো, আমি এক্ষুনি ওকে ফোন করছি। দে বাবা। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি গো? আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ মা ওর নম্বর তো বন্ধ বলছে। আল্লাহ, শোনো, আমাদের আর এক মুহূর্ত দেরি করা উচিত হবে না। তুমি এক্ষুনি থানায় যাও। দিনের আচার আচরণে তো কখনো এরকম কোনো কিছু আজ পাওয়া যায়নি। তুমি আর বসে দেখো না, তুমি এক্ষুনি থানায় যাও। হ্যাঁ বাবা, তুই একটু থানায় যা। এই নাও তোমার টাকা। এই ধরনের হারাম টাকা আমি ছুঁয়ে দেখতে চাই না। এর মধ্যে হালাল হারাম কোথায় পেলে? সুদ আর ঘুষ সরাসরি হারাম। অপেক্ষা না করলে বুঝবে কেমন করে ওর কাজটার জন্য আমি কতটা গুরুত্বপূর্ণ। আপনার না হয় ভুল হয়েছে, কিন্তু আমি তো বিষয়টা বুঝতে পেরেছি। 1 লাখ ফাইনাল। আমি শুধু জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলই নিয়তের উপর নির্ভরশীল। কোনো হারাম ইনকামে আমার নিজের প্রয়োজন মেটানোর কোনো ইচ্ছা নেই। আঙ্কেল মিষ্টি লাগবো অথবা ঝাল লাগুক, এটা দ্রুত করার ব্যবস্থা করেন প্লিজ। কিছু করার জন্য টিউশনি নেয়নি। সে টিউশনি নিয়েছে এই কারণে যে আমার টাকা নেবে না। আমার টাকা নাকি অবৈধ, হারাম। জান্নাত আর জাহান্নামের পথ সব সময় আলাদা হয় আরিফ। তুমি জেনে বলছো হারাম রোজগারে পা বাড়াইছো, আমি তো তোমার এই হারামের হিসাব দিতে পারবো না। পরকালেও তোমাকে জান্নাতে নিয়ে হাঁটতে চাই। কি হয়েছে? আমাদের অফিসে রেড পড়েছে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। কি বলো, পালাবে না? ra 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 ra